আমরা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছি, আমরা যে ভোলা বরিশাল সেতু নিয়ে আন্দোলন করতেছি। ইনশাআল্লাহ আমরা সাকসেস হব। আমাদের আন্দোলনকে গড়ে তুলতে মধ্যে আন্দোলন করি, আপনাদের টাকা আন্দোলন এলাকা হওয়ার জন্য না, করার জন্য। আমাদের মা বোনরা পেটের মধ্যে বাচ্চা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থেকে বরিশাল যেতে হবে। আমরা লঞ্চ পাই না, রাত্র 10টার পরে আমাদের কোনো যানবাহন থাকে না, এই জন্য আন্দোলন করতেছি। সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবার সাথে 64 জেলার ভিতরে সবচাইতে বিচ্ছিন্ন জেলা হলো দ্বীপ জেলা ভোলা। এই ভোলা জেলার বাসী অনেক কষ্ট করে আমরা থাকি। কিছুদিন আগে গুন্ডিত রয়েছে লঞ্চ, স্পিরিট বোট এবং ফেরি চলাচল সব কিছু বন্ধ আছে। আমার একটা ভগ্নিপতির অসুস্থ হয়েছে, তখন আমি ভোলা মেডিকেলে নিয়েছি, ওইখানে ভালো কোনো ডাক্তার হয় নাই, চিকিৎসার জন্য আমি দ্রুত বরিশাল নিয়ে যাব, কিন্তু এই ঘূর্ণিঝড়ের কারণে আমি বরিশালও নিতে পারি নাই, অনেক কষ্ট হয়েছে। যদিও এরকম কষ্টের কারণ হইলো আমাদের এই ভোলা জেলার বর্তমান যে কিছু বিগত দিনে স্বৈরাচার সরকার ছিল, আওয়ামী লীগ সরকারের আমলে, তো আমাদেরকে আশ্বাস দিয়ে মূলাদুলিয়া রেখা ঘুরাইছিল, তা কোনো বাস্তবায়ন করে নাই। ভোলা বরিশাল সেতু দিবে কয়ে আমাদেরকে অনেকবারই কাজ ধরার কথা বলেছে, কিন্তু কাজও ধরে নাই। আবার কিছুদিন আগে আমাদের প্রধান উপদেষ্টার সহকারী সচিব শেখ মহিউদ্দিন আহমেদ বলা আসছে, তিনি আমাদেরকে নিয়ে বসছে, তিনি বলছে যে জানুয়ারির 2026 সালের জানুয়ারিতে কাজ শুরু করবে, তাও কোনো কিছু বলে নেই। এখন আবার মার্চ মাসে এপ্রিল মাসে নিয়ে যেতেছে কেন? এটা কি আমাদেরকে নিয়ে কি হাতের পুতুল খেলা খেলতেছে? এই ধরনের কথাবার্তা সম্পূর্ণ ভুল ধারণা। আমাদেরকে যদি 100% যদি ঘোষণা না দেয় কাজ ধরার জন্য, তাহলে আমাদের এই আন্দোলন আরও চলবে এবং আমরা ঢাকা, চট্টগ্রাম, বরিশাল বিভিন্ন জায়গায় আন্দোলন করেছি। এই আন্দোলনের সম্পূর্ণ কাজ হলো আমাদের এক নম্বর, এক দফা এক দাবি ভোলা বরিশাল সেতু। এই ভোলা বরিশাল সেতুর জন্য আমাদের ভোলাবাসী সম্পূর্ণভাবে দিন রাত পরিশ্রম করে যাইতেছে এবং অনেক কষ্ট করতেছে, ভোগান্তি ভুগতেছে। আমরা অনেক দ্রুতই, যত দ্রুত পারি, আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার যেন এই কাজটা আরম্ভ করে, এই জন্য আমরা তাদের কাছে বিশেষভাবে অনুরোধ। আপনারা অবগত আছেন, ভোলা বরিশাল সেতু চাই দাবিতে ভোলার সর্বস্তরের মানুষ সজাগ হয়ে গেছে। আগামী খুব দ্রুত সময় যদি আপনারা এই দাবিকে আমাদের কথাকে মূল্যায়ন করে যদি এই দাবির কোনো সুস্থ সমাধান না করেন, খুব শীঘ্রই আমরা বাংলা বাজার চৌরাস্তার মোড়, যেটা হলো ভোলার চরপেশন মহাসড়কের, আমরা ব্লক করে দিয়ে আমরা এই দাবি আদায়কে করার জন্য সরকারকে বাধ্য করব, রাস্তা বন্ধ করে দেব। আমরা ভোলাবাসীকে সারা বাংলাদেশে আমরা ভোলা থেকে গ্যাস যে কোনোভাবে যে কোনো সিস্টেমেই ভোলার থেকে গ্যাস যাচ্ছে, আমরা এই গ্যাস আবার পুনরায় বন্ধ করে দেব। এখন একটা কথার মাধ্যমে হোক, যেভাবে হোক, ভোলার থেকে ভোলার গ্যাস গেছে। 22 লক্ষ জনগণের দাবি, সেই দাবির প্রেক্ষিতে বিভিন্ন সময় আন্দোলন সংগ্রাম চলমান ছিল। তার ধারাবাহিকতায় ইন্টারিম সরকারের পক্ষ থেকে আমাদের যেই প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মহিউদ্দিন সাহেব সহ সেতু বিভাগ, সড়ক বিভাগের যে সচিববৃন্দ রয়েছেন, তাদের সাথে আলোচনা সাপেক্ষে তারা বলেছিলেন যে 2026 সালের জানুয়ারি মাস থেকে শুরু করে জুলাইয়ের ভিতরে আমাদের এই ভোলা বরিশাল সেতুর কার্যক্রম দৃশ্যমান হবে। কিন্তু আমরা চাচ্ছি যে যেহেতু নির্বাচন ঘনিয়ে আসছে, যত দ্রুত সম্ভব ভোলা বরিশাল সেতুর কার্যক্রম দৃশ্যমান করা এবং ভোলা বরিশাল সেতুর যে ভিত্তিপ্রস্তর তা স্থাপন করার মাধ্যমে এই কাজকে অগ্রগতি প্রদান করা। আসলে আজকের যে প্রান্তিক পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন যেই আন্দোলন সংগ্রাম গড়ে উঠেছে, এটার মধ্য দিয়ে প্রকাশ পাচ্ছে যে ভোলার যেই মানুষের জনগণের দাবি, সেটা এখন এলিট শ্রেণীর মধ্যে নেই, সেটা প্রান্তিক জনগণের কাছে পৌঁছে গেছে, প্রত্যেকটি মানুষের কাছে এটা পৌঁছে গেছে। প্রত্যেকটি ক্ষেত খামারি, কৃষক, শ্রমিক, দিনমজুর সবার প্রাণের দাবি এই ভোলা বরিশাল সেতু। আমরা চাই যত দ্রুত সম্ভব ভোলা বরিশাল সেতু করে দিক। তারা বারবার বলতেছে যে তারা নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। আমরা দেখেছি স্বৈরাচার আমলে স্বৈরাচারও নীতিগত সিদ্ধান্তের কথাই বলেছে, কিন্তু দুঃখের বিষয় এই নীতিগত সিদ্ধান্ত থেকে তারা বেরিয়ে এসে বাস্তবে সেতু বাস্তবায়নের কোনো কার্যকরী পদক্ষেপ আমাদেরকে দেখাইতে পারে নাই। তারা, আপনারা জানেন, কয়েকবার আমাদের সাথে দফায় দফায় বৈঠক হয়েছে। তারা বলেছে জানুয়ারি মাসের মধ্যে তারা সেতু আমাদের কার্যক্রম শুরু করবে, কিন্তু দুঃখের বিষয় এখন আপনারা দেখেন তারা এখন বলছে জুলাই মাস, কিন্তু আমরা তাদেরকে বিশ্বাস করতে পারতেছি না। এই সরকার তো জুলাই মাস পর্যন্ত নাই, তাহলে সে জুলাই মাস পর্যন্ত কিভাবে এই সেতু বাস্তবায়ন করবে? আমরা বলতে চাই তারা যে জানুয়ারি মাসের মধ্যে সেতু করবে বলেছে, দ্রুত সময়ের মধ্যে প্রজ্ঞাপন জারি করে জানুয়ারি মাসের মধ্যেই যাতে সেতু বাস্তবায়ন করে। আমাদের আজকের দাবি হচ্ছে, আমরা ভোলাবাসী, আমাদের 3400 বর্গ কিলোমিটার ভোলাবাসীর 19 লক্ষ জনগণ, আমরা সবসময় নিপীড়িত। আমরা স্বাধীনতার 1971 সাল থেকে এই 2025 সাল পর্যন্ত আমরা সার্বজনীনভাবে আমরা বঞ্চিত সব কিছু দেখে আমাদের আজকের মূলত আমরা এখানে দাঁড়িয়েছি আমাদের ভোলার সকলের প্রাণের দাবি
ভোলা বরিশাল সেতু। আমাদের ভোলা বরিশাল সেতু খুবই প্রয়োজন। দেখেন আমরা রাত্র 8টার পরে সারা বাংলাদেশ থেকে আমরা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন। আমরা একটা ইম্পর্টেন্ট ইমার্জেন্সি কোনো একটা রোগী যদি ঢাকার জন্য উদ্দেশ্যে নেওয়া হয় সেক্ষেত্রে আমরা যেতে পারি না, এবং ঝড় বৃষ্টি হলে সেক্ষেত্রে আমরা কখনোই লঞ্চ স্টিমার যাই বলেন কোনো কিছুই চলে না, সব কিছু বন্ধ। সেক্ষেত্রে আমাদের রুগীরা মৃত্যুর সম্মুখীন সবচেয়ে বেশি হয়। আমরা আমাদের প্রাণের দাবি, আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে ভোলা বরিশাল সকলের দাবি ভোলা বরিশাল সেতু চাই। এই সেতুর লক্ষ্যে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমাদের বিনীত আকুল আবেদন। আমরা বিগত অনেক সরকার দেখেছি, আমাদের অনেক সরকার আমাদের আশ্বাস দিয়েছেন কিন্তু কোনোভাবে কার্যকর করেননি, এবং সেক্ষেত্রে আমি আমাদের ভোলার অনেক কৃতি সন্তান রাজনৈতিকভাবে জড়িত আছেন, তাদের উদ্দেশ্য করে এবং মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব উদ্দেশ্য করে আমরা বলতে চাই, আমাদেরকে সার্বক্ষণিকভাবে আমাদের ভোলাবাসীর চিন্তা করে আমাদেরকে একটি সেতু উপহার দিবেন।